দেখেন বন্ধুরা, আজকে আমার স্বামী কতদিন পরে আজকে কীর্তন করছে। শরীরটা ভালো নেই আমার স্বামীর, ওই জন্য কীর্তন করতে চাইছে না। আগে কীর্তন করতো, ভালো থাকতে প্রত্যেক দিন কীর্তন করতো, সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে যায়। এখন অসুস্থ হয়ে যাচ্ছে, দিনকে দিন আরও শরীর ভালো হয়ে যাচ্ছে, তার জন্যে কীর্তনও করতে চাইছে না। আজকে আমি ঝুড়ি গেলা দিলাম, তাই কীর্তন করতেছে। আমি ভিডিও বানিয়ে তোমাকে দেখাচ্ছি। আমার স্বামী কত কষ্ট হয় অসুস্থ স্বামী নিয়ে, এগুলো বুঝবে কে? কেউ বুঝবে না এগুলা। যাদের বাড়ি অসুস্থ লোক নাই তারা কোনো দিন বুঝবে না, আর যাদের বাড়ি অসুস্থ লোক আছে তারাই একমাত্র বুঝবে, এছাড়া কেউ বুঝবে না। আমি যে আমার স্বামী নিয়ে কত কষ্ট করছি, বুঝবে কেউ? কেউ বুঝবে না। কী করবো, যতই কষ্ট হোক তবু আমার স্বামীকে ফেলে দেব না, দেখবই আমি। যেহেতু আমার জীবন সঙ্গিনী, তাকে ফেলে দিতে পারি? কোনো দিন ফেলে দিতে পারবো না, যতই আমার কষ্ট হোক। আমার অসুস্থ স্বামীও তো খাটতে পারে না, আমিও খাটতে পারি না। এই ভাতা পাইতো, ভাতাও মানে পাচ্ছে না। আমি ওই লক্ষ্মী ভাণ্ডার পাইতাম, লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণ ভাণ্ডার এখন হয়েছে, আমিও তো টাকা পাই না, বা আমারও হয়নি অন্নপূর্ণ ভাণ্ডার। তাহলে আমরা অসুস্থ স্বামী নিয়ে কীভাবে চলছি? ওগুলারই উপর আমরা ওষুধ বড়ি খাই, ওগুলা নিয়েই আমরা চলি। এখন তো ওরও বন্ধ হয়ে গেছে, আমারও বন্ধ হয়ে গেছে। তাহলে কত কষ্ট হয়, না পারছে হাট বাজার করতে, না পারছে আর ওষুধ বড়ি কিনে খাতে, কত কষ্ট হয়। তাই আজকে আমি এই সন্ধ্যাবেলা ভিডিওটা বানাচ্ছি আর তোমাকে বলছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অসুস্থ স্বামী দেখে আমার বেশি বেশি শেয়ার করবেন। বেশি কিছু আর বললাম না, এটুকুই বললাম।